This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে গোবিন্দপুর সহ আরো 4টি গ্রাম আর বাঁদিকে সেকেন্দারপুর, এই মাঝে কানা মুন্ডেশ্বরী। এই নদী পারাপারের খুবই অসুবিধা ছিল। ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়ে যাচ্ছিল স্কুল থেকে, স্কুলে যেতে পারছিল না। আর আজ থেকেই খানাকুল ব্লক থেকে নৌকার ব্যবস্থা করা হয়েছে। TV9 বাংলা এই খবর সম্প্রচার করেছিল। দীর্ঘদিন স্কুলে আসতে পারছিল না ছাত্রছাত্রীরা। নৌকো পরিষেবা এখানে ব্যাহত ছিল দীর্ঘদিন ধরে, কয়েক বছর অনেক চেষ্টা করেছিলাম প্রশাসন দপ্তরে। বর্তমানে আমাদের বিডিও সাহেব এবং পঞ্চায়েতের সহযোগিতায় নৌকোটা আমরা পেয়েছি। আর TV9 বাংলায় খবর সম্প্রচারিত করার জন্য ধন্যবাদ অসংখ্য। আর আমাদের এলাকার ছাত্রছাত্রীরা যেতে পারছিল না, আজকে যে নৌকো পরিষেবা চালু হয়েছে, ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের বিডিও সাহেবকে ধন্যবাদ জানাবো এই নৌকোটা পরিষেবাটা চালু করার জন্য। আমাদের এই নৌকাটা প্রায় 5 বছর নৌকাটা দেওয়া হয়নি। আর এইখানে দুটো স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল। তো এই নৌকাটা দেওয়া হয় না বলে স্কুল আসতে পারছিল না বন্যার সময়। তো এইখানে 3-4টে গ্রাম আছে, খামারগড়ি, মৈখণ্ড আর গোবিন্দপুর। এইসব বাচ্চাগুলো স্কুলে আসতেই পারছিল না। TV9 এই সংবাদটা আমাদের পৌঁছে দিয়েছিল বিডিও সাহেবের কাছে। বিডিও সাহেব আমাদের তুরন্ত একটা নৌকার ব্যবস্থা করেছে। TV9 বাংলার খবরের ইম্প্যাক্ট কিভাবে বললো, 17 তারিখ TV9 বাংলা খবর সম্প্রচার হয়েছিল এবং সারাদিন ধরেই দেখানো হয়েছিল, যার ফলে আজকে প্রশাসন নৌকার ব্যবস্থা করলো। ড্রপ আউটের সংখ্যা বাড়ছিল। সেকেন্দারপুরের হাই স্কুল আছে এবং প্রাথমিক বিদ্যালয় আছে, দুটোতেই ঠিক আমরা যেখানটা দাঁড়িয়ে আছি উল্টো দিকের প্রায় 4-5টি গ্রামের ছাত্রছাত্রীরা আসতে পারছিল না, যার ফলে প্রশাসনের তরফ থেকে নৌকা দেওয়া হয়েছে। দেখুন, আমরা তো খানাকুল টোটালটাই তো আমরা বন্যা এলাকার মানুষ, সবাই তো জানেন খানাকুল কিভাবে ভেসে যায়। এবং আমাদের আগে একটা নৌকা ছিল, সেটা ভেঙে যায়, ওটা দিয়ে সব ঘুরে আসা হচ্ছে। তারপর আমাদের স্কুলের ম্যাডাম বলেন, আমার কাছে পঞ্চায়েতেও যায় এবং আমরা আলোচনা করি। আমি সঙ্গে সঙ্গে আমাদের MP ম্যাডামকে বলি, আমাদের জেলা সভাপতিকে বলি এবং আমাদের ব্লক সভাপতিকে বলি। আমি বিডিও সাহেবকে বারবার বলি, বিডিও সাহেব বলে আমি দেখছি। এবং সবার সহযোগিতার তৎপরতায় আমাদের নৌকাটা হয় এবং আমরা খুব উপকৃত। ছাত্রছাত্রী এবং সেকেন্দারপুর এবং স্কুল, দুটো স্কুলের ছাত্রছাত্রী, এত ছোট ছোট বাচ্চারা পারাপার হচ্ছে না। চাহিদা ছিল এখানে নৌকা, প্রায় 3-4 বছর কেটে গেছে, নৌকা দেওয়া হয়নি। ড্রপ আউটের সংখ্যা বাড়ছিল, আজ কিভাবে সম্ভব হলো? না, আমি কেউ নয়, আমাদের সকলের মাথার উপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের মাথার উপরে মাননীয় MP ম্যাডাম এবং মাননীয় DM ম্যাডাম আছেন, তাদেরই নির্দেশ। এটা শুধু আমরা প্রতিপালন করলাম, আমরা কেউ নই। আমরা সত্যি কথা বলতে গেলে দেখুন, TV9 বাংলায় আমরা এই খবরটা সম্প্রচারিত হতে আমরা সবাই দেখেছি যে এই স্কুলের যে প্রধান শিক্ষিকা বা অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের যে আর্তনাদ, যে আমাদের ছেলেরা আসতে পারছে না স্কুলের থেকে TC নিয়ে চলে যাচ্ছে, স্কুল ফাঁকা হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমরা সঙ্গে সঙ্গে বিডিও সাহেব, এই এলাকার প্রধান, উপপ্রধান, আমরা সর্বস্তরে আমরা আলোচনা করে আমরা আজকে নৌকার ব্যবস্থা করেছি। ছাত্রছাত্রীরাও খুব খুশি এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও খুব খুশি, এলাকার মানুষও খুব খুশি। আজকে আমি খুব আনন্দ পেয়েছি। আজকে আমার বিদ্যালয়ের আঙিনা ছাত্রছাত্রীদের ভরে গেছে। আমার 162 জন ছাত্রছাত্রী উপস্থিত আছে এবং আমি খুব আপ্লুত, খুশি। এবং TV9 বাংলা আমাকে সহযোগিতা করেছিল, তারা আমার পাশে ছিলেন এবং তারা সহযোগিতা করার কারণে আমি দীর্ঘদিনের যে পরিশ্রম, দীর্ঘদিনের যে প্রায় বিগত 1.5 বছর ধরে আমি একভাবে এই নৌকাটার জন্য আমি চেষ্টা করেছিলাম এবং তার সাফল্য আজকে ওনাদের সহায়তায় পেয়েছি। এবং ওনাদের সহায়তার কারণেই বিডিও সাহেব এবং বিভিন্ন আমাদের যে ব্লক স্তরের
বা এমপি ম্যাডাম এবং বিভিন্ন আমাদের পঞ্চায়েতের সহযোগিতা পেয়েছি এবং আমাদের স্কুল ওখান থেকে আমরা উপকৃত পেয়েছি। হ্যাঁ, TV9 বাংলা। আপনারা যদি না যেতেন আমরা দুঃখটা কাকে জানাতাম? আপনারাই তো আমাদের মাধ্যম করে দুঃখটা ওনাদের কাছে তুলে ধরেছিলেন, যে ওনারা দুঃখে সেখানে পড়ে আছে, ওপাশ থেকে এপাশে আমরা শুধু নয় তো সাধারণ মানুষও তো এপারে আসতে পারছিল না, তখন এতটাই পরিস্থিতি খারাপ ছিল সেখানে। হ্যাঁ, আজকে নৌকা দিয়েছে, কাল থেকে স্কুলে আসবো। বেলুন কি হবে? বেলুন লাগানো হবে, সাজানো হবে। কোনটা? এই তো স্কুল রুম। আর নৌকাও সাজানো হবে এই দিয়ে। হ্যাঁ, স্কুলে আরো অনেক কিছু আছে। স্কুলে আসবে তো? হ্যাঁ। এতদিন কেন আসতে পারছিল না কেন? বৃষ্টির জন্য বন্যা হয়েছিল। নৌকা ছিল না, নৌকা দিয়েছে, এবার স্কুল আসবে। ইতিমধ্যেই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু স্কুলে আসতে শুরু করেছে এই নৌকার মাধ্যমে। ব্লক প্রশাসনের আধিকারিকরা এসে উপস্থিত হয়েছিলেন, নৌকা চালু করলেন। TV9 বাংলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছেন গ্রামবাসী থেকে ছাত্রছাত্রীরা এবং যারা জনপ্রতিনিধি আছে। খানাকুলের সেকেন্দারপুর থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।